নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি পাঁচ ফোড়নে। আজকে আমি করেছি গরমে একদমই পারফেক্ট তেলবিহীন একটা হেলদি ব্রেকফাস্টের রেসিপি, যেটা খেলে কিন্তু শরীর সুস্থ থাকবে এই গরমে। তাহলে চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক। এখানে আমি নিয়েছি সুজি এক বাটি, আর নিয়েছি একটা ছোট বাটিতে টক দই এক বাটি। মানে যে বাটিতে আমি টক দই নিয়েছি সেই বাটি অনুযায়ী 2 বাটি সুজি আর 1 বাটি টক দই। এবারে একটা বড় একটা বোল নিয়ে তাতে আমি সুজিটা ঢেলে নিলাম, আর এর সঙ্গে টক দইও নিয়ে নেব। তবে পরিমাপটা একই রাখতে হবে, ঠিকঠাক রাখতে হবে। 2 বাটি সুজিতে 1 বাটি কিন্তু টক দই লাগবে। এরপর স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দিলাম চিনি। চিনি দিলাম টেবিল চামচে 3 চামচ চিনি। চিনিটা কিন্তু এখানে মিষ্টি করবে না, টকটাকে ব্যালেন্স করবে শুধু। আর টক দই আমাদের কিন্তু এই গরমে শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। এই গরমে কিন্তু টক দই খাওয়া একদমই উপযুক্ত খাওয়ার। তো দেখো, টক দই দিয়ে ভালো করে আমি সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি। তারপর জল দিয়ে কিন্তু এটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। জল দিয়ে ভালো করে কিন্তু একটু পাতলা করে ফেটিয়ে নিতে হবে। যত বেশি ফেটাবেন ততই কিন্তু জলখাবারটা কিন্তু ফুলবে। দেখুন, ভালো করে কিন্তু আমি ফেটে নিচ্ছি। বন্ধুরা, আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি দেখার পরে কিন্তু অবশ্যই লাইক শেয়ার কমেন্ট কিন্তু করতে ভুলবেন না। দেখো, ভালো করে কিন্তু ফেটিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এরপর একটা কড়াই বসিয়ে আমি 2 চামচের মতো, চা চামচে 2 চামচের মতো সাদা তেল দিয়ে এখানে দিয়ে দিয়েছি ছোলার ডাল। অল্প একটু ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটাই আমি দিয়ে দিয়েছি। এবারে ছোলার ডালগুলোকে একটু হালকা লাল লাল করে কিন্তু ভেজে নেব। লাল লাল করে ভেজে নিয়ে অল্প একটু সরিয়ে নিয়ে সেই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব চা চামচে হাফ চামচের মতো গোটা কালো সর্ষে। এবারে কালো সর্ষেটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। কালো সর্ষেটা কিরবির করে ফুটে উঠলেই কিন্তু আমি দিয়ে দেব কয়েকটা কারি পাতা। এই রেসিপিটা কিন্তু গরমে একদমই সকালে বা সন্ধ্যের ব্রেকফাস্ট বলো বা টিফিন বলো একদমই উপযুক্ত খাবার। যেহেতু টক দই আছে, গরমের টক দই কিন্তু শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে, আর তেলবিহীন খাওয়ার শরীরকে অবশ্যই কিন্তু সুস্থ রাখবে। তো দেখো, কারি পাতা কয়েকটা দিয়ে কিন্তু আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি। এবারে এটাকে অল্প একটু নেড়ে চেড়ে আমি কড়াই থেকে নিয়ে নেব। নামিয়ে নিয়েছি। এবারে যে ব্যাটারটা আমি মাখিয়ে রেখেছিলাম সেটার মধ্যে কয়েকটা উপকরণ মিশিয়ে নেব আমি কিছুটা কাঁচা লঙ্কা। লঙ্কাটা এখানে যে যেরকম পছন্দ করেন সেরকমই কিন্তু ব্যবহার করবেন, তবে বাচ্চাদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু অ্যাভয়েড করে যাবেন। এবারে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি, একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম। তারপর ছোলা আর কারি পাতা কালো সর্ষে যে ভেজেছিলাম সেটা আমি দিয়ে ব্যাটারের মধ্যে ভালো করে কিন্তু মিশিয়ে নেব। এক্ষেত্রেও মেশাতে মেশাতে ভালো করে কিন্তু ফেটে নিতে হবে। আর ব্যাটারটা পাতলা কিন্তু রাখতে হবে, খুব বেশি পাতলা নয়। এটা কিন্তু খুব বেশি পাতলাও নয় আর খুব বেশি ঘনও নয়, এইরকম একটা ব্যাটার তৈরি রাখতে হবে। দেখুন, ফেটানো হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো, ফেটাতে ফেটাতে দিয়ে দেবো চা চামচে 1 চামচের মতো দিয়ে দেবো বেকিং পাউডার। বেকিং সোডা নয়, বেকিং পাউডার। তবে আপনাদের কাছে যদি বেকিং পাউডার না থাকে সেক্ষেত্রে কিন্তু ইনোও ব্যবহার করতে পারেন। এবারে বেকিং পাউডারটাকে আমি একটু চালিয়ে নিলাম, কারণ যে ভাব আছে, যে দলা ভাবটা সেগুলো দিলে কিন্তু জলখাবারটাও যে ফুলবে না, ভালো করে তৈরি হবে না, তাই অবশ্যই কিন্তু চালিয়ে নেবেন। চালিয়ে নিয়ে এবারে ব্যাটারটাকে আবারও কিন্তু ভালো করে ফেটিয়ে নিচ্ছি। টাইম নিয়ে একটু ফেটালে জলখাবারটা ভালো করে তৈরি হবে। ফেটানো হয়ে গেছে। এবারে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। তারপর 4টে দেখো এইরকম বাটি নিয়ে নিয়েছি। আপনারা যেরকম বাটি আপনাদের বাড়িতে আছে সেই রকমই বাটি নিয়ে নেবেন। আমি এখানে 4টা বাটিতে ভালো করে তেল
ব্রাশ করে নিচ্ছি। তবে অবশ্যই সাদা তেল ব্যবহার করবেন, এখানে সর্ষের তেল কিন্তু ব্যবহার করবেন না। 4টা বাটিতে আমি তেল ভালো করে ব্রাশ করে নিয়েছি। তেলটা ব্রাশ করা হয়ে গেলে আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটা আমি এখানে 1.5 হাতা করে আমি এই বাটির মধ্যে দিয়ে দেব। তবে বাটিটা ভর্তি করা যাবে না, ফাঁকা রাখতে হবে, জায়গা ছেড়ে রাখতে হবে, কারণ এটা কিন্তু ফুলবে জিনিসটা। তাই অবশ্যই বাটিটাকে ভর্তি না করে ফাঁকা রাখবেন। দেখুন 1.5 হাতা করে দিয়ে দিয়েছি, আর অল্প একটু বেশি আছে, তাই আরও একটা বাটিতে আমি তেল ব্রাশ করে 1.5 হাতার মতো দিয়ে দিলাম। 5টা বাটি আমার হয়েছে। এবারে এগুলোকে নিয়ে আমি আগে থেকে গ্যাসের ওপরে কড়াই বসিয়ে জল ফুটিয়ে রেখেছিলাম, তার উপরে একটা ঝাঁঝরি থালা বসিয়ে দিলাম। ঝাঁঝরি থালা বসিয়ে দিয়ে ঝাঁঝরি থালার ওপরে বাটিগুলোকে বসিয়ে নেব। বাটিগুলোকে বসিয়ে নিয়েছি। এবারে কিন্তু ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আমি একদম লো টু মিডিয়ামে রেখে কিন্তু 15 মিনিট আমি জাল করে নিয়েছি। 15 মিনিটের পর ফিরে এলাম। এবারে একটা খাঁচি নিয়ে আমি জলখাবারগুলো দেখে নেব ঠিকঠাক হয়েছে কিনা। দেখুন খাঁচি একটা নিয়ে আমি কিন্তু প্রত্যেকটা বাটিতে এইভাবে জলখাবারের ভেতরে ঢুকিয়ে দেখছি জলখাবারটা ঠিকঠাক হয়েছে কিনা। দেখুন খাঁচির মধ্যে কিন্তু এতটুকুও লেগে নেই, আর যদি লেগে থাকতো তাহলে কিন্তু জলখাবারটা ঠিকঠাক হয়নি, সেক্ষেত্রে কিন্তু আরও একটু জাল দিয়ে নিতে হতো। আমার কিন্তু একদমই ঠিকঠাক হয়ে গেছে। 10 থেকে 15 মিনিট জাল দিলেই কিন্তু লো ফ্লেমে এটা কিন্তু তৈরি হয়ে যায়। এর থেকে বেশি কিন্তু টাইম একদমই নেয় না। এবারে এগুলোকে আমি নামিয়ে নিয়েছি, আর দেখাচ্ছি দেখুন কতটা ফুলে ফেঁপে উঠেছে। একটা বাটি কিন্তু ফুলে ফেটেও গেছে। তাই অবশ্যই কিন্তু বাটিতে দেওয়ার সময় কিন্তু জায়গা অবশ্যই রাখবেন ফাঁকা। এবারে আমি এগুলোকে তুলে নেব একটা ছুরির সাহায্যে। ধারগুলো অল্প একটু ছাড়িয়ে নিলেই কিন্তু এটা সহজেই উঠে আসবে। কয়েকটা বাটি কিন্তু একদমই নিজে থেকেই উঠে গেছে। তেলটা ভালো করে যদি ব্রাশ করে নেন তাহলে কিন্তু বাটির গায়ে লেগে থাকবে না। দেখুন এ বাটিটা কিন্তু একদমই উঠে এসেছে। সবগুলো বাটি কিন্তু ছুরি দিয়ে খুলে নিয়েছি। এবারে তুলে নিচ্ছি, দেখো কতটা সুন্দরভাবে বাটি থেকে উঠে এলো। তাই অবশ্যই তেলটা কিন্তু ভালো করে ব্রাশ করে নেবেন, আর কতটা সুন্দর লাগছে সেটা কিন্তু দেখেই বুঝতে পারছেন। আর খেতে কিন্তু অবশ্যই ভালো হয়। এই গরমের দিনে কিন্তু এরকম হালকা ফুলকা খাবার খেতে কিন্তু সকালে বা সন্ধ্যের সময় খেতে কিন্তু খুব ভালো লাগে, আর শরীরও সুস্থ থাকে। তেল মশলাবিহীন একটা খাবার, ছোট থেকে বড়রা সবাই কিন্তু এটাকে খেতে পারেন। তাহলে বন্ধুরা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। তাহলে আজকে এই পর্যন্ত, দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।